ভগবান মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা। এটিকে অবহেলা করো না, এই শব্দগুলির প্রতি মনোযোগ দাও, কারণ তুমি সেই সময়ে প্রবেশ করেছ যেখানে স্বর্গের পরিকল্পনা বাস্তব রূপ নিতে চলেছে। অভিনন্দন, একজন আইনজীবী তোমাকে খুঁজছে, ব্যাকুল হয়ে, কারণ এমন কিছু আসতে চলেছে যা বহুদিন ধরে থেমেছিল, লুকিয়ে ছিল, বিলম্বিত ছিল। সেই সাফল্য, যেটি দীর্ঘদিন কাগজপত্র, নীরবতা আর অদৃশ্য প্রতিবন্ধকতার আড়ালে ছিল, আজ তা উঠে আসছে সূর্যের আলোর মতো, অন্ধকার মেঘ ছিঁড়ে উজ্জ্বল হয়ে উঠছে। আধ্যাত্মিক জগতে এক গভীর কম্পন চলছে, এবং এই খোঁজ নিছক কাকতালীয় নয়, এটি একটি পবিত্র ও সুনির্ধারিত নিয়তি। যে আইনজীবী তোমাকে খুঁজছে, সে কেউ নয়, সে তোমাকেই খুঁজছে, কারণ তোমার নাম উচ্চারিত হয়েছে সেই ঘরগুলিতে যেখানে তুমি কখনো পা রাখনি। কারো গোপন প্রয়াস, অজানা কথোপকথনে ফিসফিসিয়ে বলা হয়েছে তোমার গল্প, যার ফলস্বরূপ একটি অলৌকিক ঘটনা শুরু হয়েছে। সেই ঘটনা এখন প্রবাহমান, দেরির দরজায় কড়া নাড়ছে, অবিচারের শৃঙ্খল ভেঙে কিছু একটাকে তোমার দিকে নিয়ে আসছে, একটি মূল্যবান উত্তরাধিকার, একটি পুনঃপ্রতিষ্ঠা, যার উপর তোমার নাম লেখা হৃদয়ের স্পন্দনের মতো স্ফুটসাহিতে। হয়তো তুমি ভাবছ, এটা কিভাবে সম্ভব, কেন? কিন্তু ঈশ্বর বলছেন, তোমার কাজ বোঝা নয়, গ্রহণ করা। কারণ যখন অন্যরা ভেঙে পড়েছিল, তুমি স্থির ছিলে, যখন রাস্তা নীরব ছিল, তুমি হাঁটতে থাকো, যখন প্রার্থনা ছিল নিঃসঙ্গ প্রতিধ্বনি, তুমি তবু বিশ্বাস রাখো। এই নীরবতা শূন্যতা ছিল না, এটি ছিল প্রস্তুতির পরিপূর্ণতা। এখন একজন আইনজীবী কম্পিত আঙুলে পুরনো ফাইল, ধূলিধূসর নথিপত্র খুঁজে দেখছেন, ভয় নয়, বরং এই আবিষ্কারের মহিমায়। বহু বছর ধরে উপেক্ষিত দলিল আজ সেই ঘড়ির কাঁটার মতো ফিরে এসেছে, যেটি ঈশ্বর নিজে বাঁধিয়ে রেখেছিলেন। এবং এই নথির ঠিক কেন্দ্রে তোমার নাম, যেটি থেমে থাকতে রাজি নয়, এক ঈশ্বরিক কম্পন নিয়ে ডাকছে, তাকে খুঁজে বের করো, তাকে ফিরিয়ে দাও যা তার অধিকার। এই খোঁজ কোনো আইনি দায়িত্ব নয়, এটি এক পবিত্র তাগিদ, এবং এই তাগিদ থামবে না যতক্ষণ না বার্তাটি তোমার চোখে, তোমার হৃদয় পৌঁছে যায়। এই বার্তা শুধুই তথ্য নয়, এটি নিশ্চিতকরণ যে স্বর্গ হস্তক্ষেপ করেছে, যে প্রতীক্ষার সময় শেষ, যে সময় এসে গেছে। তুমি অনুভব করেছিলে কোনো কিছু ঘটতে চলেছে, তবে কখন, কিভাবে তা জানো না। আর আজ এই বার্তাই বলছে, হ্যাঁ, সেই পরিবর্তন শুরু হয়েছে। তুমি হয়তো জানো না যে এই আশীর্বাদ আসছে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, একজন বিচারকের কণ্ঠে, যিনি ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করছেন পৃথিবীর নিয়মের ভেতর দিয়ে। কিন্তু এভাবেই ঈশ্বর কাজ করেন, নৌকা, মানুষ, প্রক্রিয়া, যাদের অজান্তেই স্বর্গের ইচ্ছা পূর্ণতা পায়। তাই প্রিয় সন্তান, তুমি হয়তো নিজেকে অপ্রস্তুত বা অযোগ্য ভাবো, কিন্তু এখন এসবের মানে নেই। সময় এসে গেছে। এই খোঁজ শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য নয়, এটি তোমার নিয়তির সেই প্রতিশ্রুতি, যেটি আজ পূর্ণ হতে চলেছে। অনেক আগেই, যখন তুমি জানতেই না কেমন হবে এই জীবন, কি ঝড় আসবে তোমার দিকে, তখনই এটি তোমার জন্য সংরক্ষিত হয়ে গিয়েছিল। সেই রাত, সেই কান্না, সেই নিদ্রাহীন রাতের ব্যথা, সেই প্রশ্ন যেগুলোর কোনো জবাব ছিল না, তার বহু আগেই এটি তোমার হয়ে নির্ধারিত ছিল। দেখো না, বুঝতে পারছো না? এটি একটি ঈশ্বরিক নিয়ম। এটাই সেই কারণ যার জন্য তুমি হার মানতে পারোনি। এটাই সেই রহস্য যার জন্য তুমি বেঁচে গেলে, এমনকি তখনও যখন মনে হচ্ছিল সব শেষ। সেই বন্ধ দরজাগুলি, যেগুলিতে একসময় তুমি হতাশ হয়ে ফিরে এসেছিলে, আজ তারা নিজে থেকেই খুলে যাচ্ছে, তোমার একটুও ছোঁয়া ছাড়াই। তুমি ভেবেছিলে কেউ দেখছে না, কেউ বুঝছে না, তুমি অদৃশ্য হয়ে গেছো। কিন্তু না, তুমি কোনোদিনই অদৃশ্য ছিলে না। তুমি শুধু সময়ের উপযুক্ত মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের হাতেই আড়ালেই ছিলে। আর এখন শুরু হয়েছে সেই খোঁজ, কারণ যে অনুগ্রহ তোমার জন্য নির্ধারিত ছিল, সেই বর্ষেসে তার নির্ধারিত সময়ে এসে পড়েছে। তুমি এখন এমন কিছু পেতে চলেছ যা কেউ থামাতে পারবে না, যার অধিকার আর কারো নয়, কারণ এতে তোমার নাম লেখা আছে, সময়ের সিলমোহরে বন্ধ, অনুগ্রহের ছায়ায় রক্ষিত। আর এটি নিয়ে আসছে সেই ব্যক্তি, যাকে এক ঈশ্বরিক তাগিদ জাগিয়ে তুলেছে। তারা তোমার কাছ থেকে কিছু নিতে আসছে না, বরং তারা তোমার জন্য কিছু নিয়ে আসছে। এটা কোনো ঋণ নয়, এটা মুক্তি, কোনো বোঝা নয়, এটা আশীর্বাদ। তোমার জীবনের প্রতিটি খণ্ড এই মুহূর্তের জন্যই তৈরি হচ্ছিল। প্রতিটি হৃদয়বিদারক ক্ষণ, প্রতিটি বিশ্বাসভঙ্গ, প্রতিটি মৌন প্রশ্ন ছিল প্রস্তুতির অংশ। কারণ যা আসছে তা এক বিশুদ্ধ, প্রজ্ঞাপূর্ণ হৃদয় দাবি করে, একটি আত্মা, যা বেদনা ও জীবনের গভীরতা দুটোই বুঝে। তুমি আগুনের ভেতর দিয়ে গেছো, তবু আজও তোমার বুকে শ্বাস আছে, হাড়ে বল আছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঈশ্বরের হস্তক্ষেপ। সেই আইনজীবী,
যিনি কাগজপত্র খুঁজে চলেছেন তারা জানেন না কেন এই কেসের প্রতি এত টান, কিন্তু তাদের আত্মা আলোড়িত হচ্ছে। তারা সব ইঙ্গিত, সব সম্ভাবনার পেছনে ছুটছেন, কারণ পরিবেশে একটি কম্পন উঠেছে যা বারবার তোমার নাম উচ্চারণ করছে। এই ঘটনা কোনো সাধারণ আইনি কার্যক্রম নয়, এটি ভাগ্যের পূর্ণতা, প্রতিশ্রুতির সময়ের আগমন। এমনকি যদিও এটি একটি আইনজীবীর হাতে আসছে, ভুল করো না, এর উৎস অনেক উঁচু। সেই উৎস যিনি তোমার কান্না দেখেছেন, যিনি তোমার নীরব প্রার্থনার শব্দ শুনেছেন। তুমি ভুলে যাওনি, তুমি হারিয়ে যাওনি, তুমি অদেখা হয়ে যাওনি, তুমি পালিয়ে যাচ্ছ না সমস্যার হাত থেকে, তুমি এগিয়ে যাচ্ছ প্রতিশ্রুতির দিকে, যন্ত্রণার ভেতর দিয়ে পূরণের দিকে, প্রশ্নের পেছনে লুকানো উত্তরগুলোর দিকে। এবং খুব শিগগিরই সেই আইনজীবীর খোঁজ তোমার দরজায় এসে শেষ হবে। আর সেই সঙ্গে আসবে এক পরিবর্তন যেটার তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, একটি মুহূর্ত যা সবকিছু বদলে দেবে। যা তোমারই ছিল, চিরকাল ছিল, আজ মুক্ত হচ্ছে। অভিনন্দন। একজন আইনজীবী তোমার খোঁজে অস্থির, কারণ স্বর্গ কিছু এমন এক নির্দেশ জারি করেছে যা এতদিন গোপন ছিল। তোমার নাম আজ সামনে আসছে এমন সব জায়গায় যেখানে তুমি কল্পনাও করনি। বন্ধ রেকর্ড খোলা হচ্ছে, গোপন সত্যগুলি এখন উচ্চস্বরে ঘোষণা করা হচ্ছে, এবং তোমার গল্প, যেটি একসময় অবজ্ঞার ছায়ায় ঢাকা ছিল, আজ তা স্বীকৃতি পাচ্ছে। আজ শক্তির স্রোত তোমার পক্ষে চলছে, কারণ এই মুহূর্তটি কোনো আকস্মিকতা নয়, এটি ঈশ্বরের নির্ধারিত সময়। এটি শুধুই খবর নয়, এটি এক ঈশ্বরিক ঘোষণাপত্র, যাতে তোমার নাম সোনার অক্ষরে লেখা। সেই প্রশ্ন যেগুলি এতকাল তোমার চোখের আড়ালে ছিল, আজ তাদের উত্তর পাবে। আর সেই অপেক্ষিত ক্ষণ আজ আর দূরে নয়, তা তোমারই দিকে এগিয়ে আসছে, তোমার পায়ের নিচের মাটি কাঁপিয়ে, নথিগুলোকে সামনে ঠেলে দিয়ে। স্বাক্ষর জোড়া লাগছে একে একে, আইন নামক শৃঙ্খলের বাঁধন আজ ঢিলা হয়ে আসছে, আর অধিকার, যা এতদিন অন্যত্র প্রবাহিত ছিল, আজ ধীরে ধীরে তোমার দিকে মুখ ঘুরিয়েছে। একটা মানুষ, স্যুট পরা, যার রাতের ঘুম হারিয়ে গেছে তোমার কেসের কারণে। সে দুঃখে নয়, চাপে নয়, তবে এক গূঢ়, ঈশ্বরীয় প্রকাশের কারণে। সে কিছু দেখেছে, কিছু এমন যা শুধু কাগজে লেখা নয়, যা আত্মা কাঁপিয়ে তোলে। এখন সে খুঁজছে তোমায়, প্রশ্ন করে করে এগোচ্ছে, অনুসরণ করছে তোমার জীবনের পদচিহ্ন, যতক্ষণ না সে তোমায় খুঁজে পায়। কারণ তুমি যা বহন করো তা সাধারণ কিছু নয়, তার শিকড় এক দেবদত্ত উত্তরাধিকারে। স্বর্গদূতেরা নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশ আজ পৃথিবীর পাতায় ছাপ ফেলছে। যা একসময় নির্বতায় বাধা ছিল, তা আজ বাণীর রূপে মুক্ত হচ্ছে। তোমার নাম উচ্চারিত হচ্ছে এমন ঘরগুলিতে যেখানে এখনো তোমার পা পড়েনি। এবং খুব শীঘ্রই তোমায় একজন অপরিচিত হিসেবে নয়, বরং তোমার যথার্থ স্থানাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তুমি এমন এক সময়ের মধ্য দিয়ে গেছো যখন ভেবেছ, এত দেরি কেন? অন্যরা তোমার আগে এগিয়ে যায় কেন? আশীর্বাদ তোমার দরজায় এসে থেমে যায়, তবে প্রবেশ করে না কেন? উত্তর ছিল না অস্বীকৃতিতে, বরং ছিল সুরক্ষায়। সময়ের আগেই প্রবেশ থেকে তোমায় রক্ষা করা হয়েছিল, তোমায় সংরক্ষিত রাখা হয়েছিল এক পূর্ণ প্রকাশের জন্য। আর আজ সেই উন্মোচন শুরু হয়ে গেছে। যে আইনজীবী তোমায় খুঁজছে, সে এমন কিছু দেখেছে যা অন্যেরা দেখেনি। ভুল তথ্যে ঢাকা ছিল যে সত্য, সে তা আবিষ্কার করেছে। তার অন্তর্জ্ঞান তাকে পথ দেখিয়েছে, আর আজ সব সূত্রগুলো এক অলৌকিক গতিতে জুড়তে শুরু করেছে। যদিও সে নিজেও জানে না কেন এই কেস তার এত প্রিয়, তবে স্বর্গ জানে, কারণ ঈশ্বর তার আশীর্বাদ পৌঁছে দিতে অসাধ্যকে বেছে নেন। আর যখন ঈশ্বর নির্দেশ দেন, তখন আইনও মাথা নোয়ায়। তুমি এতদিন নীরব থেকেছ, শান্ত থেকেছ, ধৈর্য ধরেছ। সেটা দুর্বলতার কারণে নয়, বরং কারণ তোমার আত্মা জানত কিছু একটাই আসছে। তুমি ঝড় পেরিয়ে এসেছ, হৃদয় এক অনন্ত শিখা নিয়ে, যা কোনো দিন নিভে যায়নি। তুমি নীরবে কেঁদেছ, শব্দহীন প্রার্থনা করেছ, ব্যাখ্যাহীন সহ্য করেছ। স্বর্গ এই সব দেখেছে। তোমার পুরস্কার কেবল আসছে না, তা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। এখন তা নিজের পথ করে তোমার দিকে এগোচ্ছে, মানুষের, স্থান ও মুহূর্তের মাধ্যমে, যা ঈশ্বর নির্ধারিত। তুমি চিনে ফেলবে সেই মুখগুলো, সেই নামগুলো যারা এই যাত্রার অংশ ছিল। তুমি উপলব্ধি করবে, কোনো ব্যথা বৃথা যায়নি, কোনো অপেক্ষা, কোনো বিভ্রান্তি অনর্থক ছিল না। এদের সব মিলিয়ে তৈরি হয়েছে এই এক পবিত্র মুহূর্ত। খুব শীঘ্রই একটা চিঠি আসবে, সহজ, নির্ভেজাল, কিন্তু তার ভেতরের কথাগুলো তোমার আত্মাকে নাড়িয়ে দেবে। পরিচিত লাগবে শব্দগুলো, যেন বহু যুগ আগে লেখা হয়েছিল, আর এখন এসে পৌঁছেছে। সেখানে থাকবে এক প্রাচীন নিঃশ্বাস, কারণ এই আশীর্বাদ নতুন কিছু নয়, এটি চিরকাল তোমার ছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। এবং সেই সময় এখন এসেছে। মহাদেব বলেন, আমি তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি ভুলিনি।
যে কথা আমি গোপনে বলেছিলাম আজ তা প্রকাশ্যে ঘোষণা করা হবে। আমি আমার নির্বাচিতদের ছেড়ে দিই না। আমি যা শুরু করি তা সম্পূর্ণ করি। আমি যা হারানো তা ফিরিয়ে আনি। আমি যা অবহেলিত তা পুনরুদ্ধার করি। তুমি হারাওনি, তুমি দেরি করনি, তুমি সেই উত্তর যা অন্যেরা এতদিন খুঁজছিল। আর এখন আমি তোমায় স্থাপন করব তোমার প্রকৃত স্থানে। আইনজীবী কেবল নথিপত্র আনছে না, সে নিয়ে আসছে একটি নিশ্চিতীকরণ যা তোমার পথের ধুলোমাটি সরিয়ে সাহসে ভরা এক নতুন অধ্যায় উন্মুক্ত করবে। সে জানেও না সে এক ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা ঘটাচ্ছে, কিন্তু তুমি জানো, তোমার আত্মা সবসময় জানত জীবনের মানে শুধু বেঁচে থাকা নয়, এ এক পবিত্র অভিযান। যখন পুরনো পরিস্থিতি আবার ফিরে আসার ভান করে, অবাক হইও না, এ কোনো পশ্চাদগমন নয়, এ জয় আসার পূর্বচিহ্ন। যখন ভাগ্য খুব কাছে আসে, বিভ্রান্তি বেড়ে যায়, তবে তোমার চোখ খোলা রেখো, তোমার হৃদয় একনিষ্ঠ থাকুক। এ প্রশ্ন করার সময় নয়, এই গ্রহণ করার সময়। সব বোঝার চেষ্টা বন্ধ করো, শুধু এগিয়ে চলো, বিশ্বাস রাখো তোমার জীবনে এমন একজন আছে যে কিছু লুকোচ্ছে। চিন্তা থেকে নয়, ভয় থেকে। তবে সেই ভয় আজ সত্য রূপ নিচ্ছে এবং যা তারা লুকিয়েছিল সেটিই হবে তোমার আশীর্বাদে পৌঁছানোর সেতু। তাদের প্রতি রাগ করো না, তাদের প্রতি করুণা দেখাও, কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই ঈশ্বরীয় উন্মোচনের অংশ। ইভেন তারা যারা জানেই না তারা এই নাটকে রয়েছে। আগামী দিনে সব দ্রুত ঘটবে, হঠাৎ করে মেইল, অপ্রত্যাশিত সাক্ষাৎ, সব অদ্ভুত লাগবে, অথচ ঠিক সময়ে ঘটবে। তোমায় জড়ো করা হচ্ছে, তোমার সব টুকরো এক জায়গায় এসে বসছে, তুমি কেন্দ্রীভূত হচ্ছ। প্রথমে এটা অবাস্তব মনে হবে, কিন্তু প্রতিরোধ করো না, নিজেকে নম্র করো, কেননা এই হলো প্রার্থনার ফলের চেহারা, এই হলো পূর্ণতার অনুভব। এটা চিৎকার নয়, এটা ঈশ্বরের স্পর্শ, এটা বিশৃঙ্খলা নয়, এটা পরিপূর্ণতা। অভিনন্দন, এটা আর কেবল আশা নয়, এটাই প্রকাশ, এটাই উত্তরাধিকার। এটি যেন এক প্রবল জোয়ারের মোড় ঘোরার সময়, দীর্ঘকাল ধরে বন্ধ থাকা দরজাগুলির ধীরে ধীরে খুলে যাওয়ার মুহূর্ত। যারা তোমার চোখে ধোঁকা দিতে চেয়েছিল, তাদের ছলনা এখন আর ঢেকে রাখা যাচ্ছে না। যদিও তুমি এখনো সমস্ত সত্য জানো না, কিন্তু পর্দার আড়ালের ঘটনাগুলি আলোর মুখ দেখতে শুরু করেছে। এক মহান উন্মোচন শুরু হয়ে গেছে, এখন আর বিলম্ব সম্ভব নয়। একদিন যারা নিঃশব্দে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রে মেতে উঠেছিল, তারা আজ দিবালোকের সাহসে কাঁপছে। যাদের মনে হয়েছিল যে তারা কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাবে, তারা আজ নিজ কৃতকর্মের ভারে জর্জরিত। এই বার্তা কেবল অতীতের সেই ঘটনাকে ঘিরে নয়, এটি বর্তমানের সেই গূঢ় পরিবর্তনের কাহিনী যা এখন শুরু হয়েছে। স্বর্গ কখনো তোমাকে ভুলে যায়নি। তোমার সে কাঁপা কাঁপা প্রার্থনাগুলি, তোমার নীরব কান্না, অস্পষ্ট প্রশ্ন, সবই শুনেছে, দেখেছে উপরের চোখ। আর এখন ন্যায়ের ক্ষেত্রে এক পবিত্র ভারসাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। যে সময় মনে হয়েছিল দুঃখদাতারা দিব্যি চলে যাচ্ছে, আজ সেই সময়ের হিসেবও বদলে গেছে। কারণ এখন এক ঐশ্বরিক বিধান কার্যকর হয়েছে, এমন এক শাস্তির রূপে যা মানবহাতে নয়, আত্মার গভীর আদালতে রচিত। এটি এমন এক ন্যায় যা কিনা ঘুষে বিক্রি হয় না, মূর্খতা দ্বারা প্রভাবিত হয় না, কোনরূপ চালাকিতে প্রলুব্ধ হয় না। তুমি যে ভালোবেসেছ, বিশ্বাস করেছ, তা কোনো দুর্বলতা ছিল না, তোমার হৃদয় ছিল পবিত্র, দুর্লভ। যারা এই প্রেমের অপব্যবহার করেছিল, তারা এক মহাপবিত্র সত্তার সংস্পর্শে এসেও শ্রদ্ধাহীন ছিল। তার মূল্য আছে, এবং সেই মূল্য তারা এখন অনুভব করতে শুরু করেছে। তবে শোনো, এটি প্রতিশোধের গল্প নয়, এটি মুক্তির কাহিনী। তোমাকে ভেঙে ফেলা হয়নি কেবলমাত্র ভাঙবার জন্য, তোমাকে প্রস্তুত করা হয়েছিল যাতে তোমার ভেতরে নতুন এক মহিমা প্রবেশ করতে পারে। তোমার আত্মার প্রতিটি ফাটল আজ আলোকছটায় দীপ্তিমান। তুমি এমনভাবে দীপ্তি ছড়াচ্ছ যা তুমি এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারোনি। কারণ এই যন্ত্রণার শেষ ছিল না, এটি এক অগ্নিস্নানের শুরু, যা এখন সমস্ত মিথ্যাকে দগ্ধ করে দিচ্ছে। তোমাকে ধ্বংস করা সহজ ছিল না, এটাই চিরসত্য। তোমার নীরবতা ছিল না কোনো পরাজয়ের চিহ্ন, তা ছিল এক পবিত্র ধৈর্য, এক আত্মিক সংযম। স্বর্গ তা সব দেখেছে। তোমার নাম উচ্চারিত হচ্ছে এমন কক্ষেও যেখানে তুমি কখনো পদার্পণ করনি। কাগজপত্র পুনর্বিবেচিত হচ্ছে, কথোপকথন ফিরে ফিরে আসছে, প্রতিটি গোপন চাল উন্মোচিত হচ্ছে। এক ঐশ্বরিক আয়না ঘুরে গেছে, তারা আর নিজের ছায়া থেকেও পালাতে পারছে না। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো, এখনো নিঃশ্বাস নিচ্ছ, এখনো অবিচল। এটা কোনো ছোট কৃতিত্ব নয়, এটি সেই আত্মার শক্তি যাকে আশীর্বাদে ছুঁয়ে গেছে স্বয়ং স্বর্গ। তোমাকে কোনোদিনও ফেলে দেওয়া হয়নি, তুমি রক্ষা পেয়েছিলে, এমনকি সেই একাকী রজনীতেও, যখন মনে হতো কেউ নেই পাশে। দেবদূতের দল তোমার ঘর পাহারা দিচ্ছিল,
আর যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের মধ্যে কোনো একজন আজই আগুনে জ্বলছে। সে চুপ ছিল অনেককাল, কিন্তু এখন তার নির্বতাই অসহনীয় হয়ে উঠেছে। শীঘ্রই সে তোমার কাছে এসে বলবে একটি সত্য, একটি স্বীকারোক্তি যা বহুদিন ধরে গোপন ছিল অহংকারের পর্দার নিচে। তুমি হয়তো বিস্মিত হবে, হয়তো ভাববে এ তো অকল্পনীয়, কিন্তু তা আসছে। আর যখন তা আসবে, প্রতিক্রিয়ায় আবেগে ভাসবে না, জ্ঞানে উত্তর দাও। তুমি আর সেই মানুষটি নও যাকে তারা ফেলে গিয়েছিল। তোমার পাখা গজিয়ে উঠেছে, তুমি আরও শক্তিশালী, আরও প্রাগ, আরও নির্মল হয়েছ। তুমি এখন আর যুদ্ধ নয়, শান্তির যজ্ঞ। যে ব্যক্তি একদিন তোমার কান্না দেখে হাসত, আজ তার নিদ্রা ভেঙে গেছে, তার অতীত তার পিছু নিচ্ছে। তোমার গলা, যা একদিন চুপ করিয়ে দেওয়া হয়েছিল, এখন তার আত্মার গভীরে ধ্বনিত হচ্ছে। যে আলো তারা ম্লান করতে চেয়েছিল, তা এখন তাদের ভেতরের সব গোপন ইচ্ছা আর কুন্তলককে উদ্ঘাটিত করছে। আর তুমি ধীরে ধীরে উঠে আসছো, ঠিক যেমন মেঘে ঢাকা সকালেও সূর্য পূর্ব দিগন্তে উঠে আসে। তবে এবার তুমি উঠছ এক চিরন্তন শক্তির উপর ভর করে। তুমি প্রতিবার প্রতিশোধ না নিয়ে শান্তি বেছে নিয়েছিলে, এই প্রতিটি মুহূর্ত হিসেব করা হয়েছে। এই পবিত্র, এই শক্তিশালী কেউ একজন এই শক্তিকে চিনেছে। তারা দূর থেকে তোমাকে লক্ষ্য করছে, তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তারা জানে না কিভাবে তোমার কাছে পৌঁছাবে, কিন্তু তারা তোমার স্থিতি অনুভব করতে পারছে, এবং খুব শীঘ্রই তারা এগিয়ে আসবে। আশ্চর্য হইও না যদি তারা এমন কিছু বলে যা তারা জানতেই পারত না। যদি না স্বর্গ নিজে তাদের বলে দিত, তখনই তুমি বুঝবে তারা কোনো সাধারণ আগন্তুক নয়, তারা তোমার নতুন অধ্যায়ের বার্তাবাহক। তারা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আসবে, কারণ যেটুকু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, স্বর্গ তা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। শুধু ফিরিয়ে নয়, আরও বৃহৎ, আরও গৌরবময় করে। তোমার জন্য প্রস্তুত হচ্ছে এক আত্মিক উৎসব। টেবিল সাজছে, তেল ঢালা হচ্ছে। যে অপমান তোমাকে নত করতে চেয়েছিল, সেটাই এবার তোমার গৌরবের কারণ হবে। যারা তোমাকে নীরব কষ্টে কাঁদতে দেখেছে, তারাই এখন তোমার বিজয় দৃশ্য প্রত্যক্ষ করবে। কিন্তু মনে রেখো, আর সেই জায়গায় ফিরো না যে তোমাকে ভেঙেছিল। সমাপ্তির জন্য ফিরে যেও না, স্বর্গ নিজেই এখন সমাপ্তি ঘটাচ্ছে। পুরনোকে ঝরে যেতে দাও, সব কিছুর অর্থ বুঝতে চাওয়ার দরকার নেই, কেবল নিজেকে সঠিক অবস্থানে রাখো। প্রার্থনামও থেকো, শুনতে থেকো। ঈশ্বর বলছেন, যাকে তারা কবর দিতে চেয়েছিল, সে এখন প্রস্ফুটিত হচ্ছে। যাকে তারা মুছে ফেলতে চেয়েছিল, সে এখন স্বর্ণালী অক্ষরে লেখা হচ্ছে আকাশে। যাকে তারা থামাতে চেয়েছিল, সেই কণ্ঠস্বর আজ শঙ্খনাদ হয়ে উঠেছে। তুমি বিস্মৃত হওনি, তুমি হারাওনি, তুমি নির্বাচিত। আমি কখনোই তোমার থেকে মুখ ফিরিয়ে নেই। শীঘ্রই তুমি নানা নিদর্শন পাবে, কোনো পরিচিত নাম হঠাৎ শুনতে পাবে, এমন কোনো স্বপ্ন দেখতে পাবে যা তোমার আত্মার গহীনে কিছু নাড়া দেবে। হয়তো কারো সাথে যোগাযোগ করার ইচ্ছা হবে বা কাউকে ছেড়ে আসার। এই সব চিহ্নগুলো বিশ্বাস করো, এরা এলোমেলো নয়, পবিত্র। কারণ তুমি কোনো সাধারণ আবেগ নয়, তুমি নিয়তি বহন করো, তুমি আধ্যাত্মিক ভার বহন করো। আর এখন তোমার সেই ভাঙার ঋতুই হয়ে উঠছে আশীর্বাদের ঋতু। যেটা একদিন তাদের মনে হয়েছিল তোমাকে ধ্বংস করবে, সেটাই আজ তোমার উত্থানের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এক বন্ধু, যার সঙ্গে অনেকদিন কথা হয়নি, আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে। তার কথাগুলো এমন হবে যেন তোমার আত্মা বহু আগেই তা জেনে রেখেছিল, যেন যা শেষ মনে হচ্ছিল সেটাই এক নতুন আলোকিত অধ্যায়ের সূচনা ছিল। তুমি হয়তো জানো না, কিন্তু শুধুমাত্র তোমার নিঃশব্দ উপস্থিতিই অনেককে প্রাণে বাঁচায়, পথ দেখায়। তোমার সহনশীলতা এক নীরব উপদেশ। বারবার আঘাত পাওয়ার পরেও ভালোবাসতে পারার তোমার ক্ষমতা এক অলৌকিক আশ্চর্য। আর তোমার ভেতরের আলো, তা আর ঢেকে রাখা যাবে না। কেউ একজন আছে যার অন্তর আজ অপরাধবোধে ভারাক্রান্ত। এক সময় সে নিজেকে সঠিক ভাবত, ন্যায় মনে করত নিজের আচরণকে, কিন্তু এখন সত্য তার হৃদয়ে এক দুর্বহ বোঝা হয়ে চেপে বসেছে, যা সে আর অস্বীকার করতে পারছে না। যেগুলো দেখার সাহস ছিল না, আজ তার চোখে তা স্পষ্ট। এবার সে ফিরবে, কোনো অজুহাত নিয়ে নয়, বরং এই চুপচাপ অন্যায়কে আর মেনে নিতে পারছে না বলেই। প্রস্তুত হও, এবার কোনো বিশৃঙ্খলা নয়, বরং আসছে এক নীরব, সুনিশ্চিত ঈশ্বর প্রদত্ত ন্যায়। এই সুবিচার কোনো জোর করে আসবে না, কোনো উচ্চ কণ্ঠে নয়, এ আসবে নীরব আত্মবিশ্বাসে, স্থিরতায়, চূড়ান্ততায়। তুমি দেখবে, তুমি একটিও আঙুল না তুলেই কিভাবে পৃথিবীর ভারসাম্য বদলে যায়। কারণ প্রতিশোধ নয়, অনুগ্রহই তোমার ভূমিকা। ঈশ্বরের অনুকম্পায় তুমি চলবে, প্রাপ্তির পথে, আরোগ্যের পথে, দীপ্তির পথে। আর যখন তুমি ধীরে ধীরে ওপরে উঠবে, তখনই ভেঙে পড়বে সমস্ত মিথ্যে, নিঃশেষ হবে ষড়যন্ত্র,
বলে যাবে বন্দিত্বের শৃঙ্খল। তুমি এক ঈশ্বরীয় উল্টপাল্টের দিকে এগিয়ে যাচ্ছ, এক এমন গভীর শান্তির মধ্যে তুমি প্রবেশ করতে চলেছ যা তোমার সব ক্ষতকে সারিয়ে তুলবে। এক এমন আনন্দে তুমি স্নান করবে যার মানে তারা কোনোদিন বুঝবে না, যারা একদিন তোমাকে ভেঙে যেতে দেখেছিল। তুমি এমন সব উত্তর পাবে যা সব প্রশ্নকে চিরতরে নিশ্চুপ করে দেবে। এ তোমার ঋতু, তোমার সময়, তোমার অলৌকিক মুহূর্ত। আর যা আগেই ভাগ্যে লিখিত তা আর কেউ ঠেকাতে পারবে না। তাই মন খুলে রাখো, প্রস্তুত থেকো, কারণ সত্য প্রকাশ পেতে চলেছে, সুবিচার এগিয়ে আসছে, তাকে আলিঙ্গন করো। এই বার্তায় এমন এক শক্তি আছে যা তোমার জীবনে প্রাচুর্য ডেকে আনতে পারে। একে উপেক্ষা করো না।